ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশে তোমাদের আরো একবার ওয়েলকাম। তো আমি কম্পিটিটিভ ইংলিশ পার্টটা পড়ালেও আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপকামিং ডাব্লিউবি এসএলএসটি ইংলিশ নবম এবং দশম, অর্থাৎ এই নবম দশমের ইংলিশ পার্টটাই আমি কোচিং দেই অফলাইন এবং অনলাইনে। তো মূলত অনলাইনেই কোচিং দেব, অফলাইনে কিছু স্টুডেন্ট অবশ্যই আছে। চলো সিলেবাস ডিসকাশন এবং কোশ্চেন প্যাটার্ন আজকের ক্লাসে আমি ডিসকাশন করব। স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। তো এর আগে আমি ফেসবুকে সিলেবাসটা তোমার পোস্ট করেছিলাম। সিলেবাস সম্বন্ধে তোমাদেরকে বেশি কিছু বলার নেই। দেখো, যারা বিগিনার্স তাদের উদ্দেশ্যে আমি ক্লাসটা দিচ্ছি। যারা 16 সাল থেকে ওয়েট করছে তাদের মধ্যে যদি কেউ কন্ট্যাক্ট করে করতে পারো। তো সিলেবাসটা প্রত্যেকেই জানো, ইংলিশ নবম দশম। দেখো 5টা টপিক ভালো করে বুঝবে। পোয়েট্রি, লুসি পোয়েমস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 5টা আছে, এবং দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এটা একটা পোয়েম। তাহলে 6টা পোয়েম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। কিডসের হচ্ছে 2টো, পিবি শেলির 2টো, তাহলে 6 × 10টা। আর এই 10টা বাদও আরো 6টা পোয়েমস তোমাদের আছে। সিলেবাস যেহেতু জানো ওগুলো আমি আর মেনশন করলাম না। আচ্ছা, তাহলে এখানে 16টা পোয়েম, ছোট বড় মাঝারি মিলিয়ে। শর্ট স্টোরি আছে 4টে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসেস আছে 2টো, ড্রামা বা প্লেস আছে কটা? 3টে। আর বেসিক গ্রামার, সেটা নিশ্চয়ই সিলেবাস জানো। এখানে কিন্তু ওই প্রথাগত কম্পিটিটিভ ইংলিশের মতো সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কখনোই ভরিয়ে দেবে না। কারণ দেখো, এটা প্রিলিমিনারি কোনো টেস্ট হচ্ছে না, এটা সাবজেক্টের মধ্যেই তোমার কি বলবো কনসেপচুয়াল গ্রামার থাকবে, সেন্টেন্সের ওপর, টেন্সের ওপর, ঠিক আছে। দেখো এইবার আমি যেটা তোমাদের বলবো, যেহেতু দেখো এটা জুন মাসের আজকে 17 তারিখ আমি ভিডিও করছি। এখানে কিন্তু শর্ট স্টোরি যে তোমাদের 4টে আছে, 4টে আগে ধরবে, শেষ করবে। তারপরে তোমরা চলে যাবে এসেস, বা তোমরা 2টো তোমাদের এসেস আছে, সেখানে প্রত্যেকের জন্য ড্রিম চিলড্রেন এবং দা কি আছে আরেকটা আছে দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং। এইবার দেখো, শর্ট স্টোরি প্রথমে, তারপরে এসেসে গেলে, তারপরে তুমি যাবে পোয়েট্রি বা ভার্সে বা পোয়েমসে যাই বলি। সেখানে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 5টা পোয়েম, মানে লুসি পোয়েমস খুব ছোট আছে, এবং 6 নম্বর কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যেটা বললাম ওটাও কিন্তু ছোট। তারপরে দেখবে হচ্ছে তোমার ওয়াল্টার ডেলামেয়ারের দ্য লিসনার্স আছে, এবং তারপরে দেখবে উইলফ্রেড ওয়েনের দ্য স্ট্রেঞ্জ মিটিং আছে। এই ছোট ছোট পোয়েমগুলো আগে শেষ করো। কিন্তু তবু আমি বলবো জন কিটসের 2টো পোয়েম এবং পিবি শেলির 2টো পোয়েম, এই 4টে পোয়েম কিন্তু ভাইটাল হয়ে যাবে তোমাদের, কারণ তুলনামূলক বড় পোয়েমগুলো। এবং রবার্ট ব্রাউনিং এর একটা পোয়েম আছে দ্য লাস্ট রাইড টুগেদার, প্রত্যেকেই জানো। তাহলে আরেকবার বলি, প্রথমে শর্ট স্টোরি, তারপরে এসে, তারপরে পোয়েমগুলো যেভাবে বললাম এইভাবে পড়বে। তারপরে তুমি ড্রামা বা প্লেতে যাবে। কারণ এবার দেখো, এই ড্রামা বা প্লে 3টে আছে। এখানে তুমি যদি ওই বিভিন্ন চ্যানেলে এই তোমার হচ্ছে এমসিকিউ দেয়, খুব একটা লাভ হবে না তোমার। যদি ভেতরের পার্টগুলো বা ডায়লগগুলো কে কাকে বলেছিল, বা হচ্ছে কনসেপচুয়াল অনেক শব্দ আছে যার মিনিং জানতে চাইবে, তাই না, একদম ভেতর থেকে যেগুলো কোশ্চেন দেবে সেগুলো কিন্তু বোঝা খুব মুশকিল। অর্থাৎ ওই ডাইরেক্ট এমসিকিউ বললে কমন পেতেও পারো, নাও পেতে পারো। তাহলে আমি বলবো এটা মোটামুটি যেগুলো আগে বললাম এগুলো মাস দেড়েকের মধ্যে শেষ করো, তারপরে এটা করে। এবং যখন যেই পার্টটা করবে তার এমসিকিউটা কিন্তু করবে অবশ্যই। আর গ্রামার কিন্তু 10 থেকে 12টা বা 15টা পর্যন্ত দিতে পারে। 60-এ পরীক্ষা, আগের বার 55-তে ছিল, সেখানে 15টা গ্রামার দিতেই পারে। তো যারা অনলাইন বা অফলাইনে থাকবে অবশ্যই করাবো। দেখো এবার 3টে তোমাদের জন্য মডেল কোশ্চেন দিয়েছি। আমি খুব একটা এমসিকিউ দেওয়া পছন্দ করি না, কিন্তু মডেল 3টে দিতে হয় জন্য দিয়েছি। দেখো কি বলেছে। নাম্বার 1, দেখো প্রথম যে কোশ্চেনটা সেট করা হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে, জিবি শ, জর্জ বার্নার্ড শ, আর্মস অ্যান্ড দ্য ম্যান। কি বলেছে কোশ্চেনটা? এটা মানে কি বলবো, মাইনর ক্যারেক্টার নিকোলা, ঠিক আছে, মাইনর ক্যারেক্টার। নিকোলা ওয়ান্টস টু ওপেন আ শপ। নিকোলা একটা শপ বা দোকান খুলতে চায়। কোথায়? সেই জায়গাটার কি নাম? সার্বিয়া, সোফিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। এখন যাদের নাটকটা পড়া নেই, বারবার বলি, বা ভাষা ভাষা পড়া আছে, তাদের পক্ষে আনসার কি করবে, তারা গেজিং করে দিয়ে চলে আসবে। ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ তোমাকে কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে, অত সোজা না।
টিচিং এ নম্বর থাক বা না থাক, ডেমোতে আছে, ইন্টারভিউ, ওগুলো পরের ব্যাপার। আগে তোমাকে কাট অফে থাকতে হবে, 60-এ কত কাট অফ হয় সেটা দেখা যাক। তাহলে এখানে আমি আবারও বলি এমসিকিউ পছন্দ করি না, কিন্তু মডেলের জন্য দিলাম। তাহলে আমার এখানে একের আনসারটা হবে সোফিয়া, সোফিয়া জায়গাটার নাম। নেক্সট দেখো, দ্য প্লাটিনাম ভব চেন, এটা একটা শর্ট স্টোরি থেকে দেওয়া। দ্য গিফট অফ দ্য মেজাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য প্লাটিনাম ভব চেন দ্যাট ডেলা বাইস ফর জিম। প্লাটিনাম ভব চেনটি যেটি ডেলা কার জন্য, জিমের জন্য কিনেছিল, সেটার মূল্যটা কত? $16, $21, 23, 25। সঠিক আনসার হবে $21। ঠিক আছে। নেক্সট দেখো, মডেল হিসাবে ধরবে কেউ, এমসিকিউ ভাববে না, মডেল। নাম্বার 3, এটা দেখো দ্য অক্স থেকে দেওয়া, H.E. বেটস এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শর্ট স্টোরি, দ্য অক্স। খুব বেশি সময় লাগবে না পড়তে এগুলো। কি বলেছে? মিসেস থার্লোস ব্রাদার ওয়াজ বাই প্রফেশন। মিসেস থার্লোর ভাই পেশায় কি ছিলেন? কি ছিলেন? পেশায় ছিলেন বুচার মানে কসাই, কার্পেন্টার মানে নিশ্চয়ই জানো, পেইন্টার, টিচার। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে কার্পেন্টার মানে বিএডটা। এই হচ্ছে মডেল কোশ্চেন দিলাম, কিন্তু বারবার আরো একবার ক্লাস শেষ করার আগে বলি, শর্ট স্টোরি আগে, তারপরে এসেস, তারপরে পোয়েট্রি ছোটগুলো করবে, তারপরে মাঝারি, তারপরে বড়, সবার শেষে তুমি ড্রামাতে যাবে। এবং টেক্সট পড়ার সাথে সাথে বেসিক গ্রামার যাতে প্রতিদিনই হয়। আরো একবার বলিস, তোমাকে কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু ট্রেনিং এর নম্বর বা ওইখানে তোমার ডেমো বা ইন্টারভিউ, এগুলো ওটা পরের পার্ট। তাহলে 60 হচ্ছে রিটেন এক্সাম, ঠিক আছে। টিচিং এক্সপিরিয়েন্সে 10, ওটা থাকবে বা না থাকবে সেটা কেস অবশ্যই হয়েছে, প্রত্যেকেই জানো। ডেমোতে 10, ইন্টারভিউতে 10 এবং একাডেমিকে 10। তাহলে যদি টিচিং এক্সপিরিয়েন্সের নম্বরটা না থাকে, তাহলে সেই 10 নম্বরটা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ওরা অ্যাড করতে পারে। মানে মাধ্যমিকে দিল ধরো 5 আর উচ্চ মাধ্যমিকে দিল 5। এবার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ব্যাপারটা আলাদা প্রশ্ন, এটা হওয়ার সম্ভাবনা আছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো ধীরে ধীরে প্রত্যেকে প্রিপারেশন, এখন সত্যি কথা বলতে ধীরে ধীরে প্রিপারেশন নেওয়ার টাইম নেই, হ্যাঁ, একটু দ্রুত গতিতে প্রিপারেশন প্রত্যেকেই নেবে। তো মাঝে মাঝে ক্লাস অবশ্যই SLST দেবো, এবং মূলত কিন্তু অনলাইন বা অফলাইন কোচিংয়ে বেশি আমি ইন্টারেস্টেড। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।